নরওয়ের স্ক্যাগেরাক প্রণালীর এই নীল জলরাশি উপর থেকে দেখলে শান্ত মনে হলেও এর নিচে জমা হয়ে আছে ৩০০ বছরের পুরনো ইতিহাস। সাগরে ভাসমান এই জাহাজটি এখন অভিযানের কেন্দ্রবিন্দু, কারণ এর ঠিক নিচেই খোঁজ মিলেছে অষ্টাদশ শতকের এক প্রাচীন জাহাজের। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। গবেষকদের ধারণা জাহাজটি সম্ভবত ১৭৫০ সালের দিকে সমুদ্রের বুকে তলিয়ে যায়। সম্প্রতি একটি বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠানের মালিক এই ধ্বংসাবশেষের খোঁজ পান। এরপরই শুরু হয় প্রত্নতাত্ত্বিকদের এক ঐতিহাসিক অভিযান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০০ ফুট গভীরে তীব্র চাপ আর অন্ধকার জয় করতে ব্যবহার করা হয় আধুনিক রোবোটিক প্রযুক্তি। রিমোটলি অপারেটেড ভেহিকলের মাধ্যমে পানির নিচ থেকে অত্যন্ত সাবধানে তুলে আনা হয় শত বছরের পুরনো ঐতিহাসিক সব প্রত্নবস্তু। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে নিখুঁতভাবে টিকে থাকা প্রাচীন চায়নার তৈরি নীল সাদা চীনামাটির পাত্র, বাটি ও থালা। এছাড়াও মিলেছে ইউরোপীয় ধাঁচের পানপাত্র, টেক্সটাইল, শস্যদানা এবং ঝাড়বাতির বিভিন্ন অংশ। নরওয়েজিয়ান মেরিটাইম মিউজিয়াম জানিয়েছে, জাহাজটির মূল উৎস এবং গন্তব্য কোথায় ছিল তা এখনও অজানা। তবে উদ্ধার হওয়া এই অমূল্য সম্পদগুলো অষ্টাদশ শতকের সামুদ্রিক ইতিহাসের এক নতুন দুয়ার খুলে দেবে বলে আশা বিশেষজ্ঞদের। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।